শুরু তো করো। এই যে এটা, হ্যাঁ ম্যাম। মাসুদ স্যার, আমার মনে হচ্ছে যে মাসুদ স্যারের থেকে কিছু পার্ট বিতে চলে যাবে, ফ্লেক্সিবিলিটিটা হয়তো পার্ট বিতে চলে যাবে। কে জানে, জানি না। আচ্ছা, শোনা ধরে না, মাসুদ স্যারের কল দিলে তো মাসুদ স্যার গরম দেখাবে অফুইয়ের থেকে। আচ্ছা বলো, দেখাও, দেখো তোমারটা তুমি দেখো। আচ্ছা, এখানে এই ইনফ্লুয়েন্স লাইন তো দেখলাম নিচ থেকে। So, ফ্রেম ফ্রেম। আচ্ছা দাঁড়াও, তুমি আমার এইটার মধ্যে এই এই ইনফ্লুয়েন্স লাইনটার মধ্যে এই বি এর মধ্যে একটা মোমেন্ট নিছে দেখছো? সরি, সি তে, এই যে সি তে মোমেন্ট নিছে, আচ্ছা দেখো। আচ্ছা, সি তে মোমেন্টটা কোত্থেকে নিছে? এই যে এখান থেকে। তো এটা এভাবে উঠে গেছে কেন, এটাও বলতে পারবা? জানি না। এই তো এখানে একটা ইয়াতে পিডিএফ এ দেখছি, দাঁড়াও এটা পিডিএফটা কোথায় দেখি। এই যে এখানের মতো বলছে, এই যে দেখো, এই যে আইএল ফোর মোমেন্ট এখানের মধ্যে মিড স্পেনে হইলে আমার এই ধরনের হবে পজিটিভটা, ঠিক আছে। আর সাপোর্টে থাকলে আমার এই জিনিসটা এইভাবে হবে, ঠিক আছে। সাপোর্টে থাকলে সাইনটা কিভাবে হবে দেখছো? এখন আমি যদি পিডিএফ এ দাঁড়াও চিন্তা করি, দাঁড়াও দাঁড়াও, কি লিখছো দেখি। দাঁড়াও। হুম, এই যে দেখো, একটু ইয়া করে রেখো, রেকর্ড করতেছো তো? করতেছি করতেছি। আচ্ছা তাহলে দেখবা, এই যে আইএল ফোর ফ্রেমের মধ্যে যদি মুভমেন্ট বের করো, আমার ফ্রেমটা যদি মোমেন্ট যদি মিড স্পেনে থাকে তাহলে আমার এই ধরনের ডিরেকশন হবে, ঠিক আছে। আর যদি সাপোর্টে পড়ে যায় তাহলে আমার এই ধরনের রিয়াকশনটা হবে, ঠিক আছে। সো তোমাকে যদি এখন এখানে দেখাই, আমার এটা সাপোর্টে পড়ছে, তাই আমার চিহ্নটা এইভাবে হবে, ঠিক আছে। আর যদি সাপোর্টে না হইতো এই যে মিড স্পেনে, তাহলে আমার জিনিসটা এইভাবে চিহ্নটা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো তারপর বলো। এটা আমার সেটিং, তো এটাই। এটা দিয়ে এটা কেমনে আসে, তুমি যেটা দেখাচ্ছ এটা দিয়ে কেমনে আসে এটা? হ্যাঁ, তুমি যে সাইন দেখাইছো ওটা দিয়ে এটা কেমনে আসে, মানে দুটোটা উপরের দিকে কেন উঠতেছে? তো তুমি ভাই, তোমার এই পিনটা এখানে যখন কিভাবে টানতেছে, তোমার এই মেম্বারটা উপরে ফুলবে না। আচ্ছা। তো এই আর কি, তুমি এটার একটা নর্মাল, এটারও একটা ফিক্স চিন্তা করো না, তো তুমি যদি এটা এমনি ঘুরাও তাহলে সে এটা এমনি উপরে উঠে যাবে না এরকম করে। তো এই আর কি, তো এই তাহলে জিনিসটা আমার, সবসময় তাহলে সবসময় সাপোর্ট হচ্ছে যে এরকম উঠে থাকবে, এই হ্যাঁ তো। এরকম হলে এরকম হবে, হ্যাঁ ওই যে এরকম ওটা করার হচ্ছে ডিতে, ওটা ডি পয়েন্ট উঠে গেছে, এই তো। তারপর এটা এইভাবে করে বাকিটা মিলাই যাবা, ডি বাকিটা মিলাই যাবা পয়েন্টটাও এই আর কি। ওরকম উঠে গেছে আর কি, আচ্ছা। আচ্ছা, তো এইটা আর তো কিছু না, এই ডি পয়েন্টও সেম, মানে ডি আচ্ছা, ফ্রেমে পয়েন্টে। যাও, বুঝছি, ওটা ফ্রেমে যাও, ফ্রেমে তো যাও। ফ্রেমেও ফ্রেমে সেম, সব ফ্রেমের এই জিনিসটাও সেম, তুমি যে আমাকে ফ্রেমে প্রবলেমটা সব বলছো। একসাথে হইলে কি তা করতাম, এটা তো জানি না রে বাবা। আচ্ছা, এখানে ক্ষেত্রে যেমন দেখো, প্রথমে বলছে বি পয়েন্টের মুভমেন্টের জন্য আইএল, তো বি পয়েন্টে কোথায়, মাঝখানে। তো মাঝখানে আমার কি হবে, এই যে চিহ্নটা দিয়ে দিছে সলিউশনের জন্য, চিহ্নটা কোথায় হবে এটা লিখে দিছে। তো ঠিক আছে, আমি সে অনুসারে এটা করলাম, এই পয়েন্ট, এই দুইটা বিমের মধ্যে এইভাবে হবে, ঠিক আছে। এখন একটু কালার চেঞ্জ করি। এখন বুঝছি এটা। এখানে এটা হবে। এখন বাকিটা তুমি তো জানো যে বাকিটাও বুঝছি, বাকিটা কি। এটার পরে যাও, এটার পরে সব একসাথে হলে কি করবো আমি এটা বুঝতে চাচ্ছি, যে এটা দেখো আমি এটার বুঝতে পরে এইভাবে হয়ে যাচ্ছে না, আমি দেখাচ্ছি হ্যাঁ। আস্তে আস্তে। এটার পরে এইভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো, এই ই পয়েন্টের মধ্যে এখানে এরকম একটা দাগ টানলাম,
মানে এরকম বরাবর যাচ্ছে এটা না। আমি বুঝছি ভাইয়া, এটা আমি ভিডিও দেখে বুঝছি, ক্রস ক্রস দিয়ে আচ্ছা, দিয়ে হচ্ছে তো straight line। কলামেরটাও কিভাবে হয়েছে এটাও বুঝছো? বুঝছি এগুলা, এটা আসলে সমস্যা নাই, এরপরে যাও সব একসাথে দিলে মানে দু তিনটা একসাথে দিলে কি করবো, এটা 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 এরকমটা দেখাবো, মানে শেয়ারও আছে, একটা পয়েন্টে মোমেন্টও আছে, রিয়াকশনও আছে। তোমাকে তো সব একসাথে তারপরে বের করতে বলে না, তখন তুমি এটা আলাদা আলাদা করে বের করবা। কেন ধরো কেন কেন স্যার 24 ব্যাচকে বলছে না যে একসাথে দিছে না, দেখো। দাঁড়াও, আমার বেস কোয়েশ্চেনটা দেখি। হ্যাঁ, কি বলছে? কনস্ট্রাক্ট দ্য ইনক্লুডিং ফলোইং ফ্রেম মোমেন্ট এ, তারপর শেয়ার বি, রিঅ্যাকশন এ। হ্যাঁ, তো এগুলা কি তিনটার তিনটা জন্য আলাদা আলাদা তিনটা চিত্র? ফ্রেম আঁকতে হবে। ও, হ্যাঁ হ্যাঁ, তিনটা আলাদা আলাদা করতে হবে। তিনটার জন্য তিনটা আলাদা আচ্ছা, করতে হবে। এটা হচ্ছে সব একসাথে, তারপরে আচ্ছা এই তাহলে তো ড্র লোডিং আশা প্যাটার্নটাও করি কিভাবে, আশা এটাও করি বলবো। পারা যাবে। এই যে ড্র লোডিং প্যাটার্নটা, এটাও বলবো ড্র লোডিং আচ্ছা, প্যাটার্নটা একটা কি। একটা ঠিক কথা, আছে। তো ম্যাক্সিমাম আর ওটা কি করবো, ম্যাক্সিমাম মোমেন্ট লিখছে যে ওটা। হ্যাঁ, এটাতে আসতেছি, এটাতে আসতেছি। একশো, তো এটা এমনিতে নর্মালি বুঝছো কিনা এটা আমার একটু বলো। বুঝছি, এটা আমি নিজে নিজে বুঝছি। আহ, আহ, মানে এটা কেন এভাবে বেন্ড করছে, এটা কেন এভাবে করে না এরকম মোটামুটি বুঝছো কিনা? মানে কলামের সাইডে কেন ই- ইয়াটা বুঝছি হয়েছে, বুঝছি মানে বুঝছি। এইভাবে করছে। আচ্ছা ঠিক বড় আছে, এটা ভাই এটা বুঝে। বুঝছি, এটা পরেরটা যাবে, তোমার কাছে তো আরো আছে ছবি। এই যে এখন এ হ্যাঁ হ্যাঁ, জয়েন্টে, হ্যাঁ, এটা বুঝাও, এই এ এ জয়েন্টের জয়েন্টে। মোমেন্ট, এ জয়েন্টে কি তাহলে আমার করছো, কি মোমেন্টটা কি কিভাবে হবে? দিছো এ জয়েন্টে, কি মোমেন্ট? আচ্ছা, তাহলে মোমেন্ট ওই যে উঠে যাবে আর কি দুটা, এটা দিয়ে এইভাবে শিখলাম। এইভাবে উঠে যাবে। এত সাইন টাইন তারপরে দিব না, ঠাস ঠাস তুলে দিব, শেষ, বুঝে নাও গা তুলে তুমি। দিও তোমার ইচ্ছা। এখন এখানে এই ইতে একটা কাহিনী আছে। আচ্ছা দাঁড়াও, এটা তোমার এখানে আবার ডিএনএ আঁকছে কেন? এটা আকার রিজন তো আছে না, রিজন ছাড়া তো হবে না। তো বলো রিজন। এটা আঁকতেছি। তো দেখো এখানের মধ্যে এটা একটা আমরা আঁকলাম, এখানে একটা আঁকলাম। ঠিক আছে, এখানেও সেম এটা ধরো ওকে, এইভাবে। ওকে, ঠিক নাইস। আছে, তো পরেরটার ক্ষেত্রেও এরকমই হবে যে এটা আঁকে নাই বাট আঁকতে হবে। এই যে সেটা মনে হয় পরে আঁকছে, এই যে পরে গিয়ে আঁকছে। আচ্ছা, বিষয়টা না। আহ, এই তো দেখো, এটা যেহেতু এইভাবে হয়ে যাচ্ছে, এখানেও এরকমই হয়ে আসবে। ঠিক আছে, এখানেও এরকম করে কিছু একটা হয়ে আসবে, ধরো দেখি। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা একটু পরে দেখতেছি, কিন্তু এখানে এই যে এই জিনিসটা কেন, কখন কি বেন্ডিং হবে, এটা ডটেড করে দিছে না? এই ডটেডটা দেখো, এখন এখানে বলছে কি ইএফ দুইটাই হইতে পারে, মানে এই যে ই কলামটার দুইটাই হইতে পারে। যে স্পেনে যে স্পেনটা বড় সেটাই নিতে হবে, সেই হিসেবে আঁকবো। তো এখন দেখো, ই এটার ই স্পেনটা, ঠিক আছে, ই স্পেনটা যদি এটা থেকে বড় ছোট হয়, যেমন দেখো ইএনটা ছোট, ই কে বড়, দ্যাট মিন্স ধরো এখানে 3 মিটার আছে, এখানে 5 মিটার আছে। তো বড় কোনটা, 5 না ই কে? এটা আসলে আসো, আচ্ছা আসি তারপরে আসি রে সমস্যা নেই। ভাই, আসি আসি। আচ্ছা, তো ধরো এখানে 5, তো আমার ই মেম্বারটা বড় না, সো এই জন্য ই মেম্বারটা ধরে একবার এখানে করছে। তো জিনিসটা দেখো, ই মেম্বারটা যদি বড় হয় তখন আমার ড্রয়িং প্যাটার্নটা এইভাবে হয়ে আসবে। ঠিক আছে, এটা এভাবে মনে রাখবা এটার সাথে। আর যদি ই কে এটা ছোট হয় তখন আমার প্যাটার্নটা এইভাবে হয়ে আসবে। ধরো, তখন আমার প্যাটার্নটা এইভাবে হয়ে আসবে, যেটা পরে দেখাইছে। এই যে ই কে যদি আমার ছোট হয়, আমার প্যাটার্নটা আমার এইভাবে হয়ে আসবে। এখন এটাই। তো এখন এখানে একটা জিনিস চিন্তা করো, প্যাটার্নটা এইভাবে হয়ে আসলো, তো মোমেন্ট আমার এদিকে ক্রিয়েট হচ্ছে না?
টাইম সো এখানে হচ্ছে যে ডিসটেন্স তো দেওয়া থাকে না, টাইপিক্যাল ছবিগুলোতে তো ডিসটেন্স দেওয়া থাকে না, সমস্যা নাই একভাবে। এক করবার কি তুমি না হলে বলে দিবা যে ধরে নিলাম যে ইকেটা আমার বড়, তো তখন সেই হিসেবে আমি কি আসবে এটা লিখবা, আচ্ছা শেষ। বুঝছি। তুমি বলে দিবা আর কি। ওকে নাইস। তো আচ্ছা বলো তো এখানে আর কি, এরপরে যাও। এরপরে এটাই এখানে, তারপরে কাহিনী বুঝি নাই এখানে। আরসি এর জন্য আরএল মানে কে বিমটার জন্য আরএল, তোমার ঠিক আছে। এখানে এরকম এই অবস্থা কেন? হ্যাঁ, তো তো সেই ক্ষেত্রে আমার আরসি এর জন্য আইএলটা কি হবে আমি বলি। এটা তো বিম, স্যার কি এত কিছু বিমের পড়াইছে? স্যার তো এত কিছু পড়াইও নাই মনে হয়, তুমি যে ডিটেল ডিটেল পড়াচ্ছ। আমি এত কিছু জানি না, আমি ডিটেল পড়ে ফেলছি। তো তুমি পড়লা আচ্ছা পড়ো, আচ্ছা বলো বলো বলো। ওকে ফাইন। আমার যায় আসে না। তো ধর আরসি তে যদি লোডটা দেই, দেখো তাহলে আমার এই একটা বিমের মধ্যে এখানে একটা লোড করতেছে, তো আমার এটা নরমালি এটা উপরে উঠে যাবে না। হুম। এই যে তাই নরমালি উঠে গেছে, নরমালে উঠে গিয়ে তারপরে বাকিটা ফিল আপ হচ্ছে। সেম কাজ বাকি বিমগুলোর ক্ষেত্রেও হবে। ওকে। এটা আর কি ফোর্স নাকি? কি, এটা কি ফোর্স না অন্য কিছু নাকি? এটা রিয়েকশন, এই যে এখানে লোড দিচ্ছে, তো লোড দিলে এই তো বিমটার মধ্যে আমরা যদি একটা, সিস্টেমে এরকম রিয়াকশন দিলে এরকম করবো যে, যে হ্যাঁ সেম। হ্যাঁ এটা এরকমই হবে। তুমি এখানে যদি এটা যদি হিঞ্জ হয় তো তোমার এখানে উপরে উঠে যাবে না। এটা তো ফিক্সড না যে তুমি এটা উঠবে না, এটা হিঞ্জ বলে তো এটা উপরে উঠতেছে। আচ্ছা, তো এটাই এখন এখানের মধ্যে আমার কলামের অংশটা কিভাবে আঁকবো। তো এখান থেকে এখানে আঁকার পর এই এই পয়েন্টটা আমার যেহেতু ইয়াটা হয়েছে, তো এখানে গিয়ে আমার একটু এভাবে চেঞ্জ হয়ে আসবে, ঠিক আছে। এভাবে বুঝছি। করে দিয়ে যাবো। নাইস। তো এটাও যেরকম বাকি গুলোরও সেম প্রসেসেই হয়ে আসবে, ঠিক আছে। ওকে নাইস। তো এটাই, বুঝছি। এটাও শেষ। আসবে, এইগুলো আরেকটা থেকেই আছে? আসবে। তারপরে কে এর জন্য শেয়ার আছে, আচ্ছা এখানে শেয়ার দিব একটা, তিন শেয়ারে এক পয়েন্টে কি শেয়ার বোটাই একটা দিব, দিছে। শেয়ারে এক কি বোটাই দিব আর কি। হ্যাঁ, শেয়ারে এই সেটটা উঠে দিয়ে বাকিগুলো তো আর বোঝা লাগবে না। পারা যাবে। তো জি সাইডে আমার শেয়ারটা হবে, সেখানে আমার বাকি ই বিম গুলোরও কিন্তু পজিশনটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, দেখছো, মানে এরকম ওই হয়ে আসছে। কি চেঞ্জ হয়েছে? দেখো এই কে বিমটার কারণে এখানে আমার এফেক্ট করবে, ঠিক আছে। কেটে হুম। আমি শেয়ারটা দিছি না, সো এটার কারণে আমার দেখতেছো এভাবে করেও তো আমার ইয়াটা আসতেছে, ঠিক আছে। এইখানে এই এফেক্টটা আসতেছে, সো এটা একটু খেয়াল রাখবা। এটা আমার ওভাবে তো জানা নাই, তবে দাঁড়া দাঁড়া, এখানে কি আচ্ছা হচ্ছে? দাঁড়াও। এক কিওয়ার্ডটা বুঝলাম, বাকিগুলা তো সেমই তো আছে নাকি? অতিরিক্ত চেঞ্জ হয়ে না, আছে? এই 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 জিনিসটা খেয়াল করো, যে দাঁড়াও আমি তো দেখি যদি এটা এভাবে করে দেব। আচ্ছা এখানে একটা বিষয় তো আছে, এই যে বামের গুলা পুরা পুরা কার্ভ নিছে কেন? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এটা মাঝখানে, মাঝখানে জিরো হয়ে যাচ্ছে সাপোর্টের মতো। তো হ্যাঁ। মাঝখানে একটা সাপোর্ট কল্পনা করতে হবে আর কি, এই তো হুম। শেয়ারের ক্ষেত্রে। আচ্ছা, তো এই আর কি, তো সাপোর্ট ডাব্লিউ এর শেয়ার ডাব্লিউ কোথায়, এত অপশনটা কঠিন। একটু দেখি, ঝামেলা তো আছে। এগুলা ঠিক আছে যা আছে নাকি, এগুলা বললাম বুঝছেন, এগুলো কি না চুয়েটের? না, হ্যাঁ হ্যাঁ, এই যে ডাব্লিউ এর শেয়ার, ঠিক আছে। আর তোমার ওই জিনিসটার কথা আমি একবার বলি, তুমি যদি ওই মোমেন্টে মেটা দেখতে চাও, এখানে মোমেন্টের জিনিসটা দিছে, দরকার এই নাই যে আমাদের চিহ্নটা, দরকার। চিহ্নটা এখানেও আচ্ছা দেখাই দিছে। এগুলো বাদ দাও, এগুলা হ্যাঁ নিয়ে তো মাথা ঘামানো যাবে না, যা আছে তা মোটামুটি আইডিয়া নিয়ে যাইতে হবে। তাহলে শেয়ারের ক্ষেত্রে যেখানে অ্যাক্টিভ দিব, ওই বাকিগুলার এটার উপরে সোজা সোজা একটা ইয়ে আসবে, কি বলে হিঞ্জ আসবে, চিন্তা করবো। হয়েছে তাহলে এটা শেষ এখন। তাহলে আর কি,
ফ্লেক্সিবিলিটি তো তোমার মনে হয় ক্লিয়ার হয়েছে। এখন আচ্ছা, ফ্লেক্সিবিলিটি এখন কিভাবে তোমার বলবো? এখানের মধ্যে তুমি কি জানি একটা বলছিলে, ধরো এই যে এখানের মধ্যে এই যে বলছে ড্র লোডিং প্যাটার্ন অফ ম্যাক্সিমাম মোমেন্ট এট এ এ, ও তারপরে হ্যাঁ শেয়ার হ্যাঁ হ্যাঁ বিবি রিঅ্যাকশন এ। এটা হ্যাঁ। কিভাবে করতে হবে এটা একটু দেখাচ্ছি। এখানে দেখো, ধরো, এখানে নাই, ধরো কোন একটা পিডিএফ এ আছে, আমি একটু খুঁজি। এই যে ওই তুমি এখানে, এই যে দেখো এখানে একটা লোডিং প্যাটার্নটা দেখো, এটা ইজি, লোডিং প্যাটার্নটা এটা ইজি। তো তোমার ধরো এই ধরনের ফ্রেম কোনো একটাতে ধরো আসলো, তো তখন তোমার যদি বলে ম্যাক্সিমাম, এটা কিসের, ধরো এটা একটা ইয়ের মোমেন্ট আঁকতে এটা রিয়াকশনটা আঁকতে বলছে না, তো মোমেন্ট, তো এটার জন্য যদি আমার ম্যাক্সিমাম পজিটিভ বলে, যদি পজিটিভটা বলে, তখন এখানে এই ধরনের ইউডিএলটা বসাই দিব, ঠিক আছে। এই ফ্রেমটা আঁকবো, এই ফ্রেমটা এঁকে, এটা ইয়া করে আঁকতে পারছি না, যদি ধরো তোমার এই পিডিএফ এর মধ্যে যাই, ধরো এটা একটা ফ্রেম, ঠিক আছে। তো তোমার এটা বললো যে ম্যাক্সিমাম আঁকতে, ধরো এটা না, মানে ওইটা থেকেই দেখাই, তাহলে ইজি হবে। এই যে ধরো তোমার এখানের ক্ষেত্রে, ঠিক আছে, এখানের ক্ষেত্রে এই এটা তুমি আঁকলা, এই যে বি পয়েন্টের তুমি মোমেন্ট আঁকলা, এখন বলছে এই মোমেন্টের ম্যাক্সিমাম ইয়া বের করতে, ঠিক আছে। তো তোমার কোয়েশ্চেন অনুসারে এই যে ম্যাক্সিমাম মোমেন্ট, ধরো একই কথা, ম্যাক্সিমাম যখন বের করতে বলবে, তো ম্যাক্সিমাম পজিটিভ শেয়ারটা কত হবে, এই যে দেখো এখানে ম্যাক্সিমাম, তখন আমার ইউডিএলটা এইভাবে বসবে, ঠিক আছে। এখানে ইউডিএল বসবে, তারপরে এখানে ইউডিএল বসবে, তারপরে এখানে ইউডিএল বসবে, মানে পুরো এই ফ্রেমটা এগুলা কি আগা নাই মাথা নাই কিছু বুঝতেছি না। কেন ইউডিএল কোথায় বসতেছে? ম্যাক্সিমাম শেয়ার এটা বলছে কোথায়? আচ্ছা ধরো এই এই কোশ্চেনটাই দেওয়া আছে, ঠিক আছে, এই পয়েন্টে আমার মোমেন্ট আছে। ওকে। এখন প্রথমে তো এই কাজটা করলাম, প্রথম কোশ্চেনে তোমার বললো হচ্ছে মোমেন্ট এটাতে, মোমেন্ট এটাতে ইয়া করতে বলছে, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি কাজটা করলাম, এখন বলছে এই মোমেন্টেরই তোমাকে ম্যাক্সিমাম, কি বলছে, এই যে ম্যাক্সিমাম মোমেন্ট দেখাইতে বলছে ড্র লোডিং প্যাটার্নের মাধ্যমে। তো তোমার লোডিং প্যাটার্নটা আনসারটা কি হবে, তুমি পুরো ফ্রেমটা আঁকবা, ঠিক আছে, এই যে পুরো ফ্রেমটা আঁকবা, আমি লাল কালি দিচ্ছি, তুমি জিনিসটা একটু শেয়ার করবা, ঠিক আছে। আমি কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখন দেখো এখানে আমার মোমেন্ট পজিটিভ না, পজিটিভ বলছে, তো পজিটিভের জন্য এখানে ইউডিএলটা বসবে, ঠিক আছে। মোমেন্ট একবার পজিটিভের জন্য এভাবে করব, তো পজিটিভের জন্য এভাবে, এই যে এভাবে, ঠিক আছে। এভাবে পজিটিভ যেখানে যেখানে আছে এভাবে বসবে, এভাবে, তারপরে এভাবে বসবে, আর এখানে এইভাবে, ঠিক আছে। সো এটা আমার মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট এট ফর পজিটিভ, পজিটিভের জন্য আমার এই ধরনের ফ্রেমটা হবে, লোডিং প্যাটার্নটা এরকম হবে, ঠিক আছে। আর যদি আমাকে নেগেটিভ বলে, তো এটা একবার পজিটিভের জন্য বের করছি, একবার নেগেটিভের জন্য যদি বের করি, তখন আমি এখানে লোডটা দিব এভাবে, নীলটি বাদ, এইভাবে দিব এখানে, এটা রিভার্স এভাবে। হবে আর কি, বুঝছি। হ্যাঁ, বুঝছো। আচ্ছা বলো, এরপরে এই বলো তারপর কোনো, এটা শুধু মোমেন্টের জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। বুঝছি। সেম কেস এখানে, শেয়ারটাও একই, ঠিক
ঠিক আছে, শেয়ার তো মিনিমাম শেয়ার এট বি, কারণ তুমি আগে শেয়ারটা, মুভমেন্টটা দেখাও তারপরে না। এই যে মোমেন্টারটা মোমেন্টটা দেখালাম তো, দেখো শেষ। এখানে, হ্যাঁ মোমেন্টের এই যে ম্যাক্সিমাম মোমেন্ট এট এ, এই মোমেন্টের জন্য দুইটা জিনিস বের করতে হবে, একবার পজিটিভের জন্য আর একবার নেগেটিভের জন্য, ঠিক আছে। তারপরে শেয়ারটার ক্ষেত্রে এটা বলতে পারছি না এটা কিরকম ইয়া করবো। আর ম্যাক্সিমাম রিয়াকশন এট এ, এ কোথায়, এই যে এই রিয়াকশনটার জন্য ম্যাক্সিমাম কি বের হবে, পার্থক্য একই, মানে এরকম করেই বের করবা। তো আচ্ছা ধরো এ বলছে না, এ কই, এই যে ধরো এটা এ, ঠিক আছে। তো কোয়েশ্চেন অনুসারে, এই যে কোয়েশ্চেন অনুসারে এটা এ, তো এ এ পয়েন্টের জন্য আমার ড্রয়িং লোডিং প্যাটার্নটা কিরকম হবে। তো তখন তখন তুমি এইভাবে দিবা, ফ্রেমটা থাকবে, এভাবে লিখবা, ঠিক আছে, এভাবে দিয়ে দিবা, এভাবে ইউটিএলটা বসাই দিবা, ঠিক আছে। আর নাই, এতটুকুই, এখানে ক্ষেত্রে এতটুকুই হবে ম্যাক্সিমাম। ও ওই ছবি ইয়াগুলাও আঁকবো, কার্ভ গুলাও আঁকবো। ধরো এই এই কার্ভগুলো, এই যে এই কার্ভগুলো, আমার এই যে এখানে এখানে তুমি এটির কথা হ্যাঁ বলতেছো, হ্যাঁ 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 হ্যাঁ। এটা কোয়েশ্চেনে কি বলছে, ধরো কোয়েশ্চেনে, আচ্ছা কোয়েশ্চেন তো এমনিতেও বলছিল রিঅ্যাকশন এর জন্য আঁকতে হবে হ্যাঁ, কোয়ান্টিটিভ, তো তুমি তো এটা অলরেডি ইমেতে আঁকবাই, কিন্তু যখন হুম। এটা এটার জন্য বের করবা তখন করা লাগবে না আর কি, তুমি জাস্ট এই যেটা বের করছো এটা থেকে দেখে ওভাবে করে আঁকবা আর কি, জাস্ট ফ্রেমটা আঁকবা, এই যে এই ফ্রেমটা আঁকবা নি। এখন কার্ভ আঁকতে হবে কি হবে না সেটা বলো না তুমি। না কার্ভ আঁকবা ফ্রেমটা না, তখন তখন সেক্ষেত্রে আঁকা আঁকতে দরকার বলছি। নাই। আর যদি এই, দেখো আমার কোয়েশ্চেনটা কই, যদি আমার এখানে রিঅ্যাকশনটা না বলে দিত, তখন এটা যদি দিত তখন তোমার ওই কার্ভটা এঁকে এটা করতে হইতো, ঠিক আছে। আচ্ছা এই মেয়েটা তো ওইখানে মানে তুমি যে এর আগে পিডিএফটাতে যাও যে, এটা হ্যাঁ এখানে তো সব একসাথে দেখতেছি। এটা তো ভাই বোঝানোর জন্য দিছে আর কি মিয়া। তো ও তুমি এখানে আচ্ছা। দেখো পিঙ্ক কালারটা যেটা দিছে এটা তুমি এই হ্যাঁ, কোশ্চেনে হিসাব করলে কোশ্চেন এর ই পার্টটা, ঠিক আছে। বুঝছি। আর এই বি পার্টটার জন্য এই পুরা ফ্রেমটা আঁকছে, ফ্রেমটা একে জাস্ট এই সবুজ কালার দিয়ে বুঝাই দিছে এই জিনিসটা এরকম, ঠিক আছে। বুঝছি। এই এখানে কলামের মোমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিমটা কি হচ্ছে, এই ইউডিএলটা বসবে শুধু বিমের ক্ষেত্রে, ঠিক আছে। তোমার কলামে ও বিমে যাই কিছু হোক, মানে প্যাটার্নটা এভাবে করে দেখাবো আর কি। এই আচ্ছা বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তো নাই কিছু নাকি? না, তেমন তো কিছু নেই। আর এই ধরনের অনেক সময় যদি আসে যে এই যে এখানে, তখন এই পজিটিভ যেটা হবে সেটুকু পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। যেমন দেখো এখানে একটু অংশ পজিটিভ আসছে, একটু অংশ নেগেটিভ, তো যতটুকু পজিটিভ আসছে অতটুকু পর্যন্ত ইউটিএলটা এঁকে দিবা, ঠিক আছে। আচ্ছা এই ড্রাইভ এই পিডিএফটাও দিও। ওকে। আচ্ছা ধরো এটা ডাউনলোড করতে হবে, আচ্ছা ঠিক আছে।